আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের নিজে করি 5.1 এবং কোষে দেখি 5.1 অঙ্কগুলো শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে শেখাবো আমি নিজে করি 5.1 অঙ্ক। লিখে নিয়েছি, এক দাগের অঙ্ক শেখাবো, এক দাগে লিখে নিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোন কোন সংখ্যা পূর্ণঘন সংখ্যা খুঁজে লিখি। আমি তোমাদের খুব সহজ নিয়মে শেখাবো, তোমরা কিন্তু অনায়াসে করতে পারবে। দেখো, প্রথমে আছে 125। দেখবো এই সংখ্যাটি পূর্ণঘন সংখ্যা কিনা। প্রথমে এটাকে উৎপাদক করতে হবে। এটা বিজোড় সংখ্যা, 3 দিয়ে ভাগ যাবে না, 5 দিয়ে যাবে, 5 5 5 25 125। আবার আছে 25, 5 দিয়ে, 5 5 25। এখন দেখো কি পাচ্ছি, 125 সমান 5 গুণিত 5 গুণিত 5 সমান 5টা 3বার পাচ্ছি, তো এখানে এর সূচক হবে কিউব। তো এখানে দেখো, যখনই তোমরা মাথায় 3 মানে কিউব পাবে, তখন মনে রাখতে হবে এটা পূর্ণঘন সংখ্যা। আর যদি কিউ না পাও, ভাবতে হবে এটা পূর্ণঘন সংখ্যা নয়। তো অতএব লিখে নেব এটা পূর্ণঘন সংখ্যা। পূর্ণঘন সংখ্যা। এবার দেখো, এরপরে আছে 500। 500কে উৎপাদক করে নেব। এটা জোড় সংখ্যা আছে, 2 দিয়ে যাবে, ভাগ 250, 2 দিয়ে যাবে 125। এখন দেখো 5 দিয়ে যাবে, 5 25 125, 5 দিয়ে যাবে, 5 5 25। দেখো 500কে উৎপাদক করে পেলাম 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 5 গুণিত 5 সমান 2 পেয়েছি 2টি, তো পাওয়ার দেবো 2, গুণিত 5 পেয়েছি 3টি, পাওয়ার দেবো 3। এখন দেখো একটি কিন্তু ঘন হচ্ছে, কিন্তু এই দুইটা কিন্তু ঘন হচ্ছে না। অতএব এটা কিন্তু পূর্ণঘন সংখ্যা নয়। তো লিখে নেব পূর্ণঘন সংখ্যা নয়। এবার দেখো 64 আছে, 64কে উৎপাদক করে নেব। 2 দিয়ে যাবে, জোড় সংখ্যা আছে 32, 2 দিয়ে যাবে 16 2 32, 2 দিয়ে যাবে 8 2 16, 2 দিয়ে যাবে 4 2 8, 8 2 2 4। 64কে ভেঙে পেলাম 1 2 3 4 5 6, 6টি 2, 1 2 3 4 5 আর 6। এখন দেখো 2 কিন্তু 3টি পাচ্ছি, মানে পূর্ণঘন সংখ্যা অনুযায়ী বসে নেব। তো 2 ঘন 3 করলাম, গুণিত আবার 2 পাওয়ার 3 হবে। এখন দেখো এটা কিন্তু পূর্ণঘন সংখ্যা হবে। তো এটা 2 2 4 হচ্ছে, 4 বসিয়ে নেব, আর পাওয়ারটা 3 বসিয়ে দেব। লিখে নেব পূর্ণঘন সংখ্যা। এরপরে দেখো 7 আছে, এখানে কিন্তু 7-এর মাথায় কিন্তু পাওয়ার 3 দেওয়া আছে। তো এটা বোঝা যাচ্ছে এটা পূর্ণঘন সংখ্যা। লিখে নেব এটা পূর্ণঘন সংখ্যা। এরপরে দেখো 729 আছে, 729 বসিয়ে নিলাম, একে উৎপাদক করে নেব। দেখো 729কে 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ করে নেব। 3 2 6, 3 4 12 আর 3 3 9। আবার দেখো 3 দিয়ে ভাগ যাবে, 3 8 24 আর 3 1 3। আবার আছে 3 দিয়ে, 3 7 81 হয়, 3 9 27 হয়। আবার দেখো 3 3 9। তো দেখো 729 সমান পেলাম 6টি 3, 1
2 3 4 5 6 সমান দেখো 3 পাচ্ছি, 3টি মানে ঘন অনুযায়ী বসে নেব। আবার দেখো 3 পাচ্ছি, 3টি পাওয়ার 3 দিয়ে দিলাম। এখন দেখো 3 3কে 9 পাচ্ছি, আর এখানে কিন্তু ঘন 3 করে দিলাম। অতএব এটা পূর্ণ ঘন সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা। এরপরে আছে 968। তো লিখব 968, এটা দেখবো এটা পূর্ণ ঘন সংখ্যা কি সংখ্যা নয়। 968 এর জোড় সংখ্যা আছে, 2 দিয়ে ভাগ যাবে, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আর 4 দুগুণে 8। আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। আবার 2 দিয়ে ভাগ যাবে, 2 1 কি 2, 2 দুগুণে 4, আর 2 1 কি 2। এখন দেখো 121 পাচ্ছি, এটা যাবে 11 দিয়ে যাবে। তো 968 সমান 3টে 2 পেয়েছি, আর 2টা 11 পেয়েছি, সমান 2 ঘন অনুযায়ী পাওয়ার 3 বসাবো, 3টি 2 পাচ্ছি সেই জন্য, আর 11 পাচ্ছি 2টি। এটা কিন্তু পূর্ণ ঘন নয়, এটা হচ্ছে, অতএব এটা পূর্ণ ঘন সংখ্যা নয়। 2টি যদি এটা হতো ঘন সংখ্যা, তো এটা পূর্ণ ঘন সংখ্যা হতো। তো লিখে নেব পূর্ণ ঘন সংখ্যা নয়। এরপরে দেখো আমি তোমাদের শেখাবো কোষে দেখি 5.1 অঙ্ক। প্রশ্ন বলা হয়েছে 2টি ঘনক তৈরি করি যার একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 1 সেমি। তো দেখো এখানে একটি চিত্র দেওয়া আছে, আর এখানে একটি চিত্র দেওয়া আছে। কতগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে এই বড় ঘনক পাবো, হিসেব করে লিখি। তো আমি তোমাদের আবার সুন্দরভাবে এটা শেখাচ্ছি। দেখো লিখব, একটি 5 সেমি বাহু বিশিষ্ট ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান 5 সেমি। এটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থও কিন্তু হবে 5 সেমি। এর উচ্চতাও হবে, উচ্চতা সমান 5 সেমি। অতএব 5 সেমি বাহুর ঘনকের ঘনফল সমান 5 মাথায় পাওয়ার 3 ঘন সেমি। বুঝতে পারলে? দৈর্ঘ্য ছিল 5 সেমি, প্রস্থ ছিল 5 সেমি, উচ্চতাও ছিল 5 সেমি। অতএব 5 সেমি বাহুর ঘনকের ঘনফল হবে 5 পাওয়ার 3 ঘন সেমি। এবার দেখো আবার 1 ঘন সেমি বাহু বিশিষ্ট ঘনকের দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা সমান 1 সেমি। এখানে যেমন হয়েছিল দৈর্ঘ্য 5 সেমি, প্রস্থ 5 সেমি, উচ্চতা 5 সেমি, মানে 5 সেমি বাহুর ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই হয়েছিল। এখানে 1 ঘন সেমি বাহু বিশিষ্ট ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবটা কিন্তু 1 সেমি করেই হবে। তো অতএব লিখতে পারি 1টি
1 সেমি বাহুর ঘনকের ঘন ফল সমান 1 পাওয়ার কিউব ঘন সেমি। তো এবার দেখো, সুতরাং পাঁচ ঘন সেমি আয়তনের ঘনকের জন্য 1 ঘন সেমি আয়তনের ঘনক লাগবে। মানে দেখো 5 সেমি 5 কিউব ঘন সেমিকে 1 পাওয়ার কিউব। এখন দেখো 5কে ভেঙে নেব, 5 গুণিত 5 গুণিত 5, 3টি 5 আছে, এখানে হবে 1 গুণিত 1 গুণিত 1, তো সমান 5 5 25, আর 5কে গুণ করলে হয় 125। নিচে 1-এর মূল্য থাকে না, তো এটা বেড়ে গেল এতটি। লিখব অতএব 125টি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে ওই বড় ঘনকটি পাবো। মানে পাশের চিত্রটা পাওয়া যাবে। এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে সুমন্ত অনেকগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে। যামিনী সেই ঘনকগুলি জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরির চেষ্টা করছে। হিসেব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে। তো আমি তোমাদের আবার সুন্দরভাবে শেখাচ্ছি। দেখো অঙ্কটুকে নেব। 1 নম্বর দিয়ে 100, এটাকে উৎপাদক করে নেব। এটা 2 দিয়ে যাবে, জোড় সংখ্যা আছে, 50 দুগুণে 100, 2 দিয়ে যাবে 25, এটা 5 দিয়ে যাবে, 5 5 25। তো এবার দেখো 100কে বসিয়ে নিলাম, আর উৎপাদকগুলো বসিয়ে নেব। 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 5। এখন দেখো 2 পাওয়ার 2 দিব গুণিত 5 পাওয়ার 2 দিব। এখন দেখো মাথায় কিন্তু পাওয়ার 3 পাচ্ছি না, তো অতএব এটা কিন্তু পূর্ণঘন সংখ্যা নয়। লিখে নেব পূর্ণ ঘন সংখ্যা নয়। এরপরে দেখো 2 নম্বর 1000কে উৎপাদক করে নেব। 2 দিয়ে যাবে, এটা জোড় সংখ্যা আছে, 500, 2 দিয়ে যাবে 250, 2 দিয়ে যাবে 125। এখন দেখো এটাকে 5 দিয়ে আবার যাবে, 5 25 125, 5 5 25। তো 1000 সমান কী পেলাম? 3টে 2 পেয়েছি, আর 3টে 5 পেয়েছি, সমান 2 পাওয়ার 3 গুণিত
5 পাওয়ার 3। এখন দেখো সবটাই কিন্তু পাওয়ার 3 আছে, তো এটা অবশ্যই পূর্ণ ঘন সংখ্যা হবে। তো 5 দুগুণে 10 আর পাওয়ার 3, তো লিখে নেব এটা পূর্ণ ঘন সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা। এবার দেখো 3 নম্বর প্রশ্নটিকে নেব 1 3 3 1। এটাকে দেখো উৎপাদক করে নেব। এটা উৎপাদক যাবে 11 দিয়ে যাবে, তো 11 দিয়ে এটা হবে 121। এখন আবার দেখো এটাকে 11 দিয়ে ভাগ যাবে, 11কে 11 দিয়ে 121। তো অতএব 1331কে উৎপাদক করে পেলাম 3টি 11। তো সমান 11 পেয়েছি 3টি, তো পাওয়ার 3 দেওয়া, অতএব এটা পূর্ণ ঘন সংখ্যা। লিখে নেব পূর্ণ ঘন সংখ্যা। এরপর দেখো 4 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 1210, একে উৎপাদক করে নেব। তো এটা উৎপাদক করে নেব, এটা জোড় সংখ্যা আছে, 2 দিয়ে যাবে, 6 দুগুণে 12 আর 0 5 দুগুণে 10। এটা দেখো 5 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ করে নেব, 5 একে 5 আর 5 দিয়ে 10, 5 একে 5। এখন দেখো এটা 11 দিয়ে ভাগ যাবে, 11 দিয়ে ভাগ গেল। তো এখন দেখো 1210 সমান 2 গুণিত 5 গুণিত 11 গুণিত 11। তো এখানে দেখো এখানে কিন্তু পূর্ণ ঘন সংখ্যা পাচ্ছি না, তো লিখে নেব এটা পূর্ণ ঘন সংখ্যা নয়, পূর্ণ ঘন সংখ্যা নয়। এরপরে দেখো 5 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 3 3 7 5। 3375কে উৎপাদক করব। দেখো এখানে এটা কী কী দিয়ে ভাগ যাবে, এটা 5 দিয়ে ভাগ যাবে, 5 6 30। আবার দেখো 5 7 35 আর 5 5 25। আবার দেখো 5 দিয়ে ভাগ যাবে, 5 একে 5 আর 3 5 15, 5 5 25। আবার দেখো 5 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে 10 আর 5 7 35। এবার দেখো 3 দিয়ে যাবে, 3 9 27, 3 3 9। তো 3375 সমান 3টি 5 পেলাম গুণিত 3টি 3 পেলাম সমান 5 মাথায় পাওয়ার 3 হবে আর 3 মাথায় পাওয়ার 3 হবে। এখন দেখো মাথায় পাওয়ার 3 থাকতে হলেই ভাবতে হবে এটা পূর্ণঘন সংখ্যা। তো 3 5 15 আর পাওয়ার 3, এটা পূর্ণঘন সংখ্যা হবে। তো লিখে নেব পূর্ণঘন সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা। এবার দেখো 6 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 2 7 0 0 আর 2700, একে উৎপাদক করে নেব। জোড় সংখ্যা আছে, 2 দিয়ে যাবে, 2 1 2 আর 3 দুগুণে 6, 5 দুগুণে 10 0। আবার 2 দিয়ে যাবে, 6 দুগুণে 12, 7 দুগুণে 14
আর 5 দুগুণে 10। বিজোড় সংখ্যা যেটা 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 আর 3 5 15। এবার দেখো এটা 3 দিয়ে যাবে, 3 7 21 আর 3 5 15। আবার 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6 আর 3 5 15। এবার আছে 5 দিয়ে, 5 5 25। তো এখানে দেখো 2700কে ভেঙে 2টি 2 পেয়েছি আর 3টি 3 পেয়েছি আর 5 পেয়েছি 2টি, সমান 2 স্কোয়ার প্লাস 3 কিউব ইন্টু 5 স্কোয়ার। এখন দেখো এটা কিন্তু পূর্ণঘন সংখ্যা হচ্ছে না, তো লিখে নেব পূর্ণঘন সংখ্যা নয়। পূর্ণঘন সংখ্যা নয়। তোমাদের প্রশ্ন বলা হয়েছে সবচেয়ে বড় ঘন খুঁজি। তো দেখো সবচেয়ে কোনটা বড় ঘনক হবে। এটা পূর্ণঘনক হয়নি, এটা পূর্ণঘন সংখ্যা হয়েছে। তো এখন দেখো 15টা বড় পাচ্ছি। এরপরে আগেরগুলো দেখো, এখানে পূর্ণঘন সংখ্যা পাইনি, এখানে পূর্ণঘন সংখ্যা পেয়েছি কিন্তু 15 থেকে ছোট আছে এটা। এখানে পূর্ণঘন সংখ্যা পেয়েছি, 15 থেকে ছোট আছে। এখানে পূর্ণঘন সংখ্যা পাইনি, তো অতএব কিন্তু পূর্ণঘন সংখ্যা সবচেয়ে বড় হচ্ছে 15। বসিয়ে নেব দেখো, অতএব কী ছিল 3375। লিখব 3375 সমান 15 কিউ সবচেয়ে বড় ঘনক। এবার দেখো 3 নম্বরের অঙ্ক। বলা হয়েছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণঘন সংখ্যা নয় লিখি। তো এই অঙ্কগুলো আগের মতোই আছে, আবার তোমাদের আমি সুন্দরভাবে শেখাচ্ছি। দেখো প্রথমে 3 দাগ দিয়ে প্রশ্নটুকে নেব। 1 নম্বরে আছে 216, একে উৎপাদক করে নেব। জোড় সংখ্যা আছে 2 দিয়ে ভাগ যাবে, 2 1 কে 2 8 2 16, এখানে 0 হবে। এবার দেখো 2 দিয়ে যাবে আরও, 5 দিয়ে 10 আর 4 2 8, 2 দিয়ে যাবে, 2 2 4 7 2 14। এবার যাবে 3 দিয়ে, 3 9 27, 3 দিয়ে যাবে, 3 3 9। 216কে উৎপাদক করে পেলাম 3টি 2 আর 3টি 3। এখন ঘন অনুযায়ী কিন্তু সংখ্যাগুলো বসিয়ে নেব। 3টি 2 পাচ্ছি, তো পাওয়ার 3 দেব, আর 3টি 3 পাচ্ছি, পাওয়ার 3 দেব, সমান 3 2 6, মানে যেগুলো নির্ধারণগুলো মিলছে গুণ করে নেব। 3 2 6 আর এটা যেটা পাওয়ার আছে সেটা পাওয়ারটা বসিয়ে নেব। তো এটা হচ্ছে পূর্ণঘন সংখ্যা। তো লিখে নেব এটা পূর্ণঘন। এরপরে দেখো 2 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকে নেব 343। 343 দেখো এটা বিজোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ যাবে না। এটা দেখো 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে। 7 দিয়ে করবো, 5 7 35, বেশি হয়ে যাচ্ছে তো করব 4 7 28, 4 7 28 আর এখানে থাকে 6 আর 3 থাকে, তো 7 9 63। এখন দেখো 7 7 49, 343কে উৎপাদক করে পেলাম 3টি 7। তো এটাকে আমি ঘন অনুযায়ী বসিয়ে নেব, 7 আর পাওয়ার 3। এটা হচ্ছে পূর্ণঘন, তো লিখে নেব পূর্ণঘন। এরপরে দেখো 3 নম্বর প্রশ্নটিকে নেব 1024। 1024কে উৎপাদক করে নেব
জোড় সংখ্যা আছে 2 দিয়ে যাবে, 5 দিয়ে 10, 2 1 2, আর 2 2 4। জোড় সংখ্যা আছে 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে 4, 0 আর 6 দিয়ে 12। 2 দিয়ে যাবে, জোড় সংখ্যা আছে 2 1 2, মানে 10 2 20 আর 3 2 6। এখন দেখো 103 বিজোড় সংখ্যা, 2 দিয়ে যাবে না, এটা ভাগ করব, এটা দেখো আর ভাগ যাবে না, তো বসিয়ে নেব 1024 সমান পেলাম 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 103। এখন দেখো 2 শুধুই পাচ্ছি ঘন, কিন্তু 103 পাচ্ছি না ঘন, অতএব এটা পূর্ণ ঘন নয়। তো লিখে নেব পূর্ণ ঘন নয়। এরপরে দেখো 4 নম্বর প্রশ্নটিকে নেব 324। উৎপাদক করে নেব 324কে 2 দিয়ে ভাগ যাবে, 2 1 2, 6 দিয়ে 12 আর 2 দিয়ে 4। 2 দিয়ে ভাগ যাবে, 8 দিয়ে 16, 2 1 2। এখন দেখো এটা 3 দিয়ে ভাগ যাবে, 3 27 হয় 81, আর 3 9 27, 3 3 9। তো 324 সমান পেলাম 2 গুণিত 2, 3 গুণিত 3, 3 গুণিত 3। এখন দেখো 2 পাচ্ছি না ঘন, 3 পাচ্ছি একটা ঘন, একটা 2 3 পাচ্ছি না ঘন, তো এটা কিন্তু পূর্ণ ঘন সংখ্যা নয়। তো লিখে নেব পূর্ণ ঘন নয়। এবার দেখো 5 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নটিকে নেব 1744। একে উৎপাদক করে নেব, জোড় সংখ্যা আছে 2 দিয়ে ভাগ যাবে, 8 দিয়ে 16, 7 দিয়ে 14 আর 2 2 4। জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে, 4 2 8, 3 2 6 আর 6 2 12। 2 দিয়ে যাবে, 2 2 4, 2 1 2 আর 2 16। 2 দিয়ে ভাগ যাবে, 2 1 2 আর 0 9 2 18। এখন দেখো এই 109টা উৎপাদক যাবে না, তো অতএব 1744 সমান উৎপাদক করে পেলাম 4টি 2 গুণিত 109। দেখো 2 পাচ্ছি একটা ঘন, আর একটা 2 পাচ্ছি না, গুণিত 109, অতএব এটা কিন্তু পূর্ণ ঘন নয়। লিখে নেব পূর্ণ ঘন নয়। এবার দেখো 6 নম্বর প্রশ্নটিকে নেব 1372। উৎপাদক করে নেব, জোড় সংখ্যা আছে 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাচ্ছে, তোমরা যারা মুখে ভাগ করতে পারবে না তারা কিন্তু ভাবে ভাগ করে নেবে। 6 দিয়ে 12, তারপর হচ্ছে 8 2 16 আর 6 2 12। 2 দিয়ে যাবে, জোড় সংখ্যা আছে 3 2 6, 4 2 8 আর 3 2 6। এখন দেখো আরও ভাগ যাবে, 7 দিয়ে ভাগ যাবে, এটা 7 দিয়ে ভাগ করে নেব, 4 7 28 আর 6 আর 3 থাকে, এটা হয় 7 9 63 আর 7 7 49। তো 1372 কে উৎপাদক করে পেলাম 2 গুণিত 2 7 7 গুণিত 7 সমান 2 কিন্তু ঘন পাচ্ছি না, 7টা পাচ্ছি ঘন। দুটো যদি ঘন না পাই এটা পূর্ণ ঘন হবে না, তো লিখে নেব পূর্ণ ঘন নয়। সম্পূর্ণ করা হলো, তো অতএব লিখে নেব প্রশ্নে যেটা বলা হয়েছে, মানে কোনগুলো পূর্ণ ঘন সংখ্যা নয়। অতএব পূর্ণ ঘন সংখ্যা নয় সমান কী কী পেলাম পূর্ণ ঘন সংখ্যা নয়। প্রথমে 2টি পূর্ণ ঘন পেয়েছি, পরে কিন্তু 4টি পূর্ণ ঘন সংখ্যা পাইনি, তো লিখে নেব কমা দিয়ে 1024, 324,
1744 ও 1372। এটা সুন্দরভাবে আমরা শিখে দিলাম। এরপরে দেখো 4 নম্বর। 4 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে দেবনাথ একটি আয়তঘন তৈরি করেছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 4 সেমি, 3 সেমি আর 3 সেমি। মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান নয়, কিন্তু হিসেব করে দেখি একই রকম কতগুলি আয়তঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে। তো আমি তোমাদের সুন্দরভাবে শেখাবো সহজ নামে। দেখো, প্রথমে লিখব দেবনাথ যে আয়তঘন তৈরি করেছে তার ঘনফল সমান 4 × 3 × 3 ঘন সেমি। সমান, এখন দেখো এটা হবে ভেঙে 2 × 4 আর 3 × 3 সমান 2 পাচ্ছি স্কোয়ার আর 3 পাচ্ছি স্কোয়ার। মানে 2টাও কিন্তু ঘন পাচ্ছি না, 3টাও ঘন পাচ্ছি না। অতএব এটা কিন্তু পূর্ণ ঘন নয়, পূর্ণ ঘন নয়। এবার লিখব কিন্তু একে পূর্ণ ঘনক তৈরি করতে হলে নতুন ঘনকটির বাহুর দৈর্ঘ্য এমন হওয়া চাই যা 4 সেমি, 3 সেমি, 3 সেমি দিয়ে বিভাজ্য হবে। দাঁড়ি। এরপরে দেখো, আর তা হবে কত হবে দেখো, 4 3 3 এর লসাগু বা তার গুণিতক এখন দেখো, এখন 4 3 3 এর লসাগু। দেখো 4 3 3 এর লসাগু কী হবে, 12 হবে। 12 বসিলাম। অতএব নতুন ঘনকটির বাহুর দৈর্ঘ্য কমপক্ষে 12 সেমি হবে। 12 সেমি হবে। এবার দেখো, অতএব নতুন ঘনকটির ঘনফল, ঘনফলটা কী হবে, 12 ঘন সেমি হবে, ঘন সেমি। সুতরাং কি বোঝা গেল, সুতরাং আয়ত ঘনের সংখ্যা কি দাঁড়াবে দেখো,
নতুন ঘনফল পেয়েছি 12 কিউব, আর নিচে হবে 2, যেটা পেয়েছি আগে যেটা ছিল, দেখো যেটা আগে যেটা ছিল পূর্ণঘন নয়, মানে 2 স্কোয়ার আর 3 স্কোয়ার, এটা কিন্তু এখানে বসিয়ে নেব। 2 স্কোয়ার গুণিত 3 স্কোয়ার। তো এখন দেখো এটা কাটাটি করে নেব, তো সহজে হয়ে যাবে। দেখো সমান, এটা এই মতো বসাতে পারি, 12টা 3বার বসাবো, তো কাটাটি করতে সুবিধা হবে। আর 2টাকে 2বার আর 3টাকে 2বার। এখন দেখো 3 4 12, আবার দেখো 3 4 12, আর দেখো এটা যাচ্ছে 6 দিয়ে 12, 6 পাচ্ছি, আর এটা দেখো 3 দুগুণে 6, সমান কী বেঁচে থাকলো, 4 4 16 আর 3 16 48, 48টি। বুঝতে পারলে? অতএব সুতরাং আয়তঘনের সংখ্যা হবে 48টি। তোমাদের আমি এই অঙ্কটা খুব সুন্দর বুঝলাম, তোমরা ভালোভাবে বুঝবে, বুঝতে না পারলে সহজেই বুঝতে পারবে। এরপরে দেখো 5 নম্বর, 5 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে হিসেব করে লিখি। আমি তোমাদের শিখেছি কোনগুলো পূর্ণঘন নয়, কোনগুলো পূর্ণঘন সংখ্যা, কী বের করতে হয় সেগুলো শিখেছি। এখন তোমাদের শেখাবো যদি পূর্ণঘন হয় তো ভালো, আর যদি পূর্ণঘন না হয় সেটাকে কী দিয়ে গুণ করলে সেটা পূর্ণঘন হবে। আমি তোমাদের আবার সহজ নিয়মে শেখাচ্ছি। দেখো প্রথমে 1 নম্বরটা টুকে নেব 675, এটাকে উৎপাদক করে নেব। 675কে উৎপাদক করলে হবে, এটা 3টে ভাগ যাবে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 আর 3 5 15। এখন দেখো এটা আবার 3 দিয়ে যাবে, 3 7 21 আর 3 5 15, আবার 3 দিয়ে যাবে, এটা 3 দুগুণে 6 আর 3 5 15। এখন যাবে 5 দিয়ে, 5 5 25। তো দেখো 675 সমান 3টি 3 পেলাম আর 2টি 5 পাচ্ছি। 3টা কিন্তু ঘন পাচ্ছি আর 5টা কিন্তু ঘন পাচ্ছি না। বুঝতে পারলে? তো অতএব দেখো এখানে কিন্তু একটি 5 কম আছে, তো অতএব লিখে নেব, অতএব 675কে 5 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে। অতএব কি পেলাম, ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যাটি হলো সমান 5। এরপরে দেখো 2 নম্বর, 2 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটাকে নেব 200 আছে, 200কে উৎপাদক করে নেব। জোড় সংখ্যা আছে, 2 দিয়ে ভাগ যাবে, 100 হবে, 2 দিয়ে যাবে, 50 হবে, 2 দিয়ে 25, এটা হবে 5 5 25। এখন দেখো 200 সমান 3টে 2 পেলাম আর 2টা 5 পেলাম, 2টা পাচ্ছি ঘন আর 5টা কিন্তু ঘন পাচ্ছি না। অতএব 200কে 5, একটি 5 কম পাচ্ছি, 5 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে। অতএব ক্ষুদ্রতম ধনাত্মক
সংখ্যাটি সমান 5। এরপরে দেখো 3 নম্বর, 3 দাগ দিয়ে দিলাম। প্রশ্নটুকু নেব 108। 108কে উৎপাদক করে নেব। 2 দিয়ে যাবে, জোড় সংখ্যা আছে, 5 দিয়ে 10, 4 দুগুণে 8। 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 7 দিয়ে 14। এবার 3 দিয়ে যাবে, 3 9 27, আর 3 3 9। দেখো 108কে উৎপাদক করে 2টি 2 আর 3টি 3 পেলাম, সমান 2টা ঘন পাচ্ছি না, 3টা কিন্তু ঘন পাচ্ছি। তো এখন দেখো একটি 2 কম হচ্ছে, তো অতএব লিখে নেব 108কে 2 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে। অতএব ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যাটি সমান 2। এরপরে দেখো 4 নম্বর। 4 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকু নেব 121 আছে, 121কে উৎপাদক করে নেব। এটা যাবে 11 দিয়ে, 11কে 11 দিয়ে গুণ করে 121 হয়। তো 121কে উৎপাদক করে পেলাম 11 গুণিত 11। এখন দেখো এই 121টা কিন্তু ঘন মানে পূর্ণ ঘন সংখ্যা নয়, ঘন সংখ্যা পাচ্ছি না সেজন্য। অতএব একটি এখানে 11 কম হচ্ছে, 121কে 11 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে। অতএব ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যাটি হলো 11। এবার দেখো 5 নম্বর। প্রশ্নটুকু নেব 1225। একে দেখো উৎপাদক করে নেব। একে উৎপাদক করব, 5 দিয়ে এটা যাবে, 3 দিয়ে যাবে না, 5 দিয়ে 10, আর 4 5 20, 5 5 25, 245 পেলাম। আবার 5 দিয়ে যাবে, এটা হচ্ছে 4 5 20, আর 5 9 45। এখন দেখো 7 দিয়ে যাবে, 7 7 49। তো 1225 সমান উৎপাদক পেলাম 5 গুণিত 5 আর 7 গুণিত 7। এখানে দেখো 5টাও পাচ্ছি না ঘন, আর 7টাও পাচ্ছি না ঘন। তো অতএব কিন্তু দুটি সংখ্যা কম পড়ছে, 5 আর 7। তো দেখো লিখব 1225কে 5 গুণিত 7 সমান 5 7 35 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে। এটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 6 নম্বরের অঙ্ক। 6 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণঘন সংখ্যা হবে হিসেব করে লিখি। এই অঙ্কটা সেম টু এই অঙ্কের মতো আছে, বুঝতে পারলে?
তো আমি তোমাদের আবার সুন্দরভাবে শেখাচ্ছি। দেখো, প্রথমে 1 নম্বর অঙ্ক আছে 7000। অঙ্কটুকু নিলাম, উৎপাদক করে নেব। জোড় সংখ্যা আছে, এটা যাবে 2 দিয়ে ভাগ যাবে, তো এটা হচ্ছে 3 দুগুণে 6, 5 দিয়ে 10 আর 2টি শূন্য। আবার যাবে 2 দিয়ে, তো 2 1 2, তারপরে হচ্ছে 7 দিয়ে 14, 5 দিয়ে 10 আর 0। এখন দেখো আবার 2 দিয়ে যাবে, এটা হচ্ছে 8 দিয়ে 16, 7 দিয়ে 14 আর 5 দিয়ে 10। এখন দেখো এটাকে 5 দিয়ে ভাগ যাবে, কিন্তু 5 দিয়ে করে নেব। 5 1 5 আর 3 আর 7 থাকে, 5 7 35, 2 আর 5 থাকে, 5 5 25। যারা পারবে না বুঝতে তারা কিন্তু রাফে ভাগ করে নেবে। এবার দেখো 5 দিয়ে যাবে, 3 5 15 আর 5 5 25। আবার যাবে 5 দিয়ে, 5 7 35। এখন দেখো 7000কে উৎপাদক করে 3টি 2 আর 3টি 5 আর 1টি 7। এখন দেখো 2টা পাচ্ছি ঘন আর 5টা পাচ্ছি ঘন, কিন্তু 7টা পাচ্ছি, 7টা ঘন পাচ্ছি না। অতএব এই সংখ্যাটা কিন্তু পূর্ণ ঘন সংখ্যা নয়। তো লিখে নেব, অতএব 7000কে, এখানে দেখো 7 কিন্তু কম হচ্ছে। কয়টি 7 কম হচ্ছে? একটি হচ্ছে, কিন্তু এখানে দেখো 2টি 7 কম হচ্ছে, আর 2টি 7 দিলে কিন্তু এটা, 2টি 7 গুণ করলে এটা পূর্ণঘন সংখ্যা হয়ে যেত। তো এখানে একটি 7 আছে, একটি 7 দিয়ে যদি ভাগ করে নিই এটা কিন্তু পূর্ণঘন সংখ্যা হয়ে যাবে। অতএব 7000কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণঘন সংখ্যা হবে। অতএব ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যাটি হলো সমান 7। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নটাকে নেব 2662। থেকে উৎপাদক করে নেব। জোড় সংখ্যা আছে, 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ করে নেব। 2 দিয়ে ভাগ করলে হবে এটা 2 1 2, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, আর এটা হচ্ছে 2 1 2। এখন দেখো এটা কিন্তু আবার ভাগ যাবে 11 দিয়ে যাবে, 11 দিয়ে করবো, 11 1 11, তারপর এখানে হচ্ছে 23 থাকছে, তো 11 দুগুণি 22, আবার থাকছে 11, 11 1 11, আবার যাবে 11 দিয়ে, 11কে 11 দিয়ে গুণ করা হয় 121। তো সমান 2662কে উৎপাদক করে 2 গুণিত 11, মানে 3টে 11 পেলাম, বসিয়ে নেব। এখন দেখো 2 কিন্তু ঘন না, 3টা 11 কিন্তু ঘন সংখ্যা, অতএব এটা কিন্তু পূর্ণ ঘন সংখ্যা নয়। তো এখানে দেখো 2টি 2 কম হচ্ছে, তো একটি 2 এখানে আছে, তো একটি 2 দিয়ে ভাগ যদি করি এটা পূর্ণ ঘন সংখ্যা হয়ে যাবে। তো লিখে নেব আবার 2662কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। অতএব ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যাটি সমান 2। এরপরে দেখো 3 নম্বর, 3 দাগ দিয়ে দিলাম।
প্রশ্নটুকু নেব 4394। 4394কে উৎপাদক করে নেব। এখন দেখো এটা 2 দিয়ে ভাগ যাবে, কত হচ্ছে 2197 হবে। এটা দেখো 13 দিয়ে ভাগ যাবে, 13 দিয়ে ভাগ করলে এটা হবে 169। এখন দেখো এটাকে 13 দিয়ে ভাগ যাবে আবার, 13 × 13, তো সমান দেখো 4394কে উৎপাদক করে 2 × 13 × 13 × 13 পেলাম। এখন দেখো 2 কিন্তু ঘন সংখ্যা পাচ্ছি না, 13টা কিন্তু ঘন সংখ্যা পেয়ে যাচ্ছি, আর 13 পাচ্ছি সেজন্য। অতএব এখানে দেখো 2টি 2 কম হচ্ছে, তো একটি 2 আছে এখানে, এটা দিয়ে ভাগ করলে কিন্তু পূর্ণ ঘন সংখ্যা পেয়ে যাব। 4394কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণঘন সংখ্যা হবে। অতএব ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যাটি সমান 2। এরপরে দেখো 4 নম্বর প্রশ্নটিকে নেব 6750। একে উৎপাদক করে নেব। এটা আছে জোড় সংখ্যা, একে 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ করে নেব। এখানে 2 বসে নেব, 3375। একে যদি 15 দিয়ে ভাগ যাবে তো সহজে কিন্তু হয়ে যাবে। 15 দিয়ে এটা ভাগ করলে হবে 225। আবার এটাকে যদি 15 দিয়ে ভাগ করি, 15 দিয়ে ভাগ যাবে, তো 15কে 15 দিয়ে গুণ করলে এটা পাওয়া যায়। তো 6750কে উৎপাদক করে 2 × 15 × 15 × 15 পাওয়া গেল। অতএব দেখো এখানে দেখো 2 কিন্তু ঘন পাচ্ছি না, 15 কিন্তু ঘন পাচ্ছি। এটা কিন্তু পূর্ণ ঘন সংখ্যা নয়, এখানে কিন্তু 2টি 2 কম আছে, একটি 2 দেওয়া আছে, এটা দিয়ে ভাগ করলে কিন্তু পূর্ণ ঘন সংখ্যা হয়ে যাবে। তো 6750কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণঘন সংখ্যা হবে। অতএব ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যাটি হলো সমান 2। এরপরে দেখো 5 নম্বর, 5 দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 675। কি উৎপাদক করে নেব। 675কে 5 দিয়ে যাবে, তো 5 দিয়ে করে নেব, 5 দিয়ে 5 × 5, আর হচ্ছে 3 × 5 = 15, আর 5 × 5 = 25। আবার 5 দিয়ে যাবে, এটা হচ্ছে এই 5 দিয়ে 10, আর 5 × 7 = 35। এখন দেখো 3 দিয়ে যাবে, 3 × 9 = 27, 3 × 3 = 9। তো 675কে উৎপাদক করে 2টি 5 আর 3টি 3 পেলাম। এবার দেখো 5 কিন্তু ঘন সংখ্যা নয়, 3 কিন্তু ঘন পাচ্ছি, অতএব এটা কিন্তু পূর্ণ ঘন সংখ্যা নয়। অতএব এখানে দেখো একটি কিন্তু 5 কম আছে। এবার তোমরা খেয়াল করো, একে কী দিয়ে কিন্তু ভাগ করলে এটা কিন্তু পূর্ণ ঘন সংখ্যা হবে। একটি 5 কম আছে, তো একে
দুইটি 5 দিয়ে কিন্তু ভাগ করতে হবে, এই দুটি 5কে বাদ দিয়ে দিতে হবে, এক কথায় মানে দুটি 5 দিয়ে ভাগ করতে হবে। তো লিখব 675 কে 5 গুণিত 5 সমান 5 5 25 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণঘন সংখ্যা হবে। তো এবার দেখো, অতএব ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যাটি সমান 25। এটি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 7 নম্বর। দেখো 7 দাগের প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে নিচের পূর্ণঘন সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি ও ঘনমূল লিখি। তো আমি তোমাদের আবার সুন্দরভাবে শেখাচ্ছি সহজ নেমে। দেখো, প্রথমে অঙ্কটুকে নেব 512। একে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে, তো উৎপাদককে বিশ্লেষণ করে নেব। এটা 2 দিয়ে ভাগ যাবে 256 হবে, 2 দিয়ে ভাগ যাবে 128 হবে, 2 দিয়ে ভাগ যাবে 64 হবে, 2 দিয়ে ভাগ যাবে 32 হবে, 2 দিয়ে ভাগ যাবে 16 হবে, 2 দিয়ে ভাগ যাবে 8 হবে, 2 দিয়ে ভাগ যাবে 4 হবে, 2 দিয়ে ভাগ যাবে 2 হবে। এখন দেখো 512 সমান কয়টি 2 পেয়েছি? 1 2 3 4 5 6 7 8 9, 9টি 2 পেয়েছি। তো বসিয়ে নেব 1 2 3 4 5 6 7 8 9, 9টি 2 বসিলাম। এখন দেখো মানে ঘন অনুযায়ী কিন্তু বসিয়ে নেব, 3টি 2 একসাথে, 2 পাওয়ার 3 গুণিত আবার 2 পাওয়ার 3 গুণিত 2 পাওয়ার 3। তো কি পাচ্ছি দেখো, সমান, তো 3টি 2 গুণ হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 পাচ্ছি। আর পাওয়ারটা কিন্তু এখানে বসিয়ে নেব, ঠিক আছে। তো তোমাকে প্রশ্ন কিন্তু বলা হয়েছে যে ঘনমূল লিখি। তো লিখব অতএব ঘন মূল সমান কার ঘনমূল? 512, এটা ঘনমূল। হ্যাঁ, 512 ঘনমূল সমান হচ্ছে কত? 8। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর। 2 নম্বর দিয়ে প্রশ্নটাকে নেব। 1728 আছে, এটা জোড় সংখ্যা আছে, তো ভাগ করে নেব। 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ করলে হবে 864, 2 দিয়ে ভাগ করলে হবে 432, 2 দিয়ে ভাগ করলে হবে 216, আবার 2 দিয়ে ভাগ করলে হবে 108, 2 দিয়ে ভাগ করলে হবে 54, 2 দিয়ে ভাগ করলে হবে 27। এবার এটা 3 দিয়ে ভাগ যাবে, সরি হ্যাঁ 3 দিয়ে ভাগ যাবে, 3 9 27 আর 3 3 9। এখন দেখো 1728কে উৎপাদক করে 1 2 3 4 5 6, 6টি 2 পেয়েছি, 1 2 3 4 5 6, আর 3 পেয়েছি 3টি, 1 2 3। ঘন অনুযায়ী বসিয়ে নেব, 3টি 2 গুণিত 3টি 2 আর 3টি 3। তো এখন দেখো নির্ধারণগুলো গুণ করে নেব, 2 দুগুণে 4 আর 3 4 12। ঘন আছে 3, এখানে 3 বসিয়ে নেব। তো এখন দেখো লিখব অতএব ঘনমূল, মানে লিখব ঘন মূল সমান কত হবে?
1728 এর ঘনমূল হবে সমান 12। বুঝতে পারলে? এরপরে দেখো 3 নম্বর প্রশ্নটিকে নেব 5832। একে উৎপাদক করে নেব। 5832 উৎপাদক করলে হবে জোড় সংখ্যা যেটা 2 দিয়ে যাবে, 2 দিয়ে 4, আর 8 9 দুগুণে 18, 2 1 2, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে যাবে, 2 1 2, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, আর 8 দুগুণে 16, 2 দিয়ে যাবে, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, আর 9 দুগুণে 18। এবার দেখো এটা হচ্ছে বিজোড় সংখ্যা। এটা দেখো 9 দিয়ে কিন্তু ভাগ যাবে সহজে। দেখো 9 দিয়ে ভাগ করে নেব। এটা হচ্ছে 8 9 72, আর এটা হচ্ছে 9 1 9। আবার দেখো 9 দিয়ে ভাগ যাচ্ছে 9 9 81, মানে অঙ্কটা ছোটো করলাম। 3 দিয়ে ভাগিত করলাম না, ছোটো করলাম। 5832কে ভেঙে 3টি 2, আর 9 পেয়েছি 3টি, 9 পেয়েছি 3টি। এখন দেখো 2টা হবে ঘন, 3টি 2 পেয়েছি সেই জন্য, আর 9টাও হবে ঘন, 3টি 9 পেয়েছি সেই জন্য। তো এখন দেখো নিধানগুলো গুণ করে নেব। 2 আর 9, 9 দুগুণে 18 হবে, আর এটা ঘনটা বসিয়ে নেব। এখন দেখো যে এর ঘনমূল কত হবে। ঘনমূল, অতএব ঘনমূল সমান কত? ঘনমূল 5832 এর ঘনমূল হবে শুধু 18। বুঝতে পারলে? এরপরে দেখো 4 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটাকে নেব 15,625। একে উৎপাদক করে নেব। 15,625কে 5 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ করলে হবে 3,125। যারা বুঝতে পারবে না তারা কিন্তু রাপে ভাগ করে নেবে। এটা আবার 5 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ করলে হবে 625। আবার এটা 5 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ করলে এটা হবে 125। আবার এটা 5 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ করলে হবে 25। আবার 5 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ করলে হবে 5 5 25। তো 15,625 সমান উৎপাদক করে পেলাম 6টি 5, কিন্তু 1 2 3 4 5 6। তো 5টা পাচ্ছি ঘন। দেখো 3টি করে বসাবো, আবার 5টি পাচ্ছি ঘন। তো এখন দেখো নিধানগুলো গুণ করে নেব। তো 5 5 25, আর পাওয়ার 3 বসিয়ে নেব। অতএব ঘনমূল হবে, ঘনমূল সমান 15,625 এর ঘনমূল হবে সমান 25 হবে শুধু। বুঝতে পারলে? এরপরে দেখো 5 নম্বর প্রশ্নটিকে নেব 10,648। 10,648কে উৎপাদক করলে হবে, এটা 2 দিয়ে ভাগ যাবে, তো 5,324 হবে ভাগ করলে 2 দিয়ে। আবার দেখো 2 দিয়ে ভাগ করলে হবে 2,662। আবার এটাকে এটা 2 দিয়ে ভাগ যাবে, তো 2 দিয়ে ভাগ করলে হবে 1,331। আবার দেখো এটাকে 2 দিয়ে ভাগ যেমন বিজোড় সংখ্যা আছে সেই জন্য এটা যাবে 11 দিয়ে, 11 দিয়ে ভাগ করলে হবে এটা 121। আবার যাবে এটা 11 দিয়ে ভাগ, 11 11। এখন দেখো 10,648 উৎপাদক করে 3টি 2 আর 3টি 11 পাচ্ছি। তো সমান 2 পেয়েছি 3টি, মানে 2টা হচ্ছে ঘন। 11 পেয়েছি 3টি, মানে 11 পেয়েছি 3টি সেই জন্য। এখন দেখো
নির্ধারণগুলো গুণ করে নেব। 11 দিয়ে হচ্ছে 22 আর পাওয়ার 3টা বসিয়ে নেব। তো এখন দেখো, অতএব এটাকে এইভাবে লিখতে পারি যে 1648 এর ঘন মূল সমান, তো লিখতে পারি 22 কে বাইরে এটা কি করে দিলাম, কিউটা করে দিলাম, আর বাইরে কিন্তু ঘন চিহ্ন দিয়ে দেবো। এখন দেখো এখানে কিন্তু ঘন চিহ্ন কিন্তু বসিয়ে নেব। তো সমান, তো কী হবে, এটা 22টা শুধু উত্তর হবে। বুঝতে পারলে? তোমরা এইভাবে করতে পারো কিংবা এইভাবে করবে, এটাই বেশি সহজ লাগছে। ঠিক আছে? তো আমি তোমাদের এই অধ্যায়ে প্রতিটি অঙ্ক সুন্দরভাবে শিখে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবু কোথাও যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।